হ্যালো স্টুডেন্ট, যারা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিভাবে পড়াশুনো করবে, কিভাবে পড়াশুনো করলে এক চান্সেই পরীক্ষা পাশ করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য আদর্শ রুটিন কি হবে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আমি কথা বলবো। যারা 8 পাস করেছো, যারা ক্লাস 10 পাস করেছো বা 12 পাস করেছো, বা যারা স্নাতক ডিগ্রি রয়েছে যাদের, তারা কিন্তু প্রত্যেকেই এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় বসতে পারবে। এবং 11,000 ভ্যাকেন্সি রয়েছে। এটা আমাদের বর্তমান গ্রাম পঞ্চায়েত এবং উন্নয়ন মন্ত্রী যিনি রয়েছেন দিলীপ ঘোষ, তিনি কিন্তু অলরেডি ঘোষণা করেছেন। এবং আমাদের রাজ্য সরকার বেশ কিছুদিন আগে 22শে জুন যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে। সুতরাং শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হবে, তার সঙ্গে সঙ্গে আইসিডিএস গ্রাম পঞ্চায়েত কর্মী তাদেরকে নিয়োগ করা হবে, পুলিশে 20,000 নিয়োগ হবে। তো এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে হবে। আর তোমাকে যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য একটা আদর্শ রুটিন দেখতে হয়, শুধু গ্রাম পঞ্চায়েত নয়, অন্যান্য পরীক্ষার জন্যও যদি তুমি একটা আদর্শ রুটিনকে দেখতে চাও, তার জন্য এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সত্যি ভিডিওটা দেখার পর তোমার মনে হবে যে এটা একটা আদর্শ রুটিন। দেখো, আমি তোমাদেরকে কি বলবো, আমি এই যে রুটিনটা নিয়ে এসেছি, এই রুটিনের মধ্যে আমি স্মার্ট ওয়েতে পড়াশুনোর কথা বলবো, যেখানে তোমার কোনো চাপ পড়বে না, তোমার মাথায় কোনো প্রেশার পড়বে না, তুমি খুব ভালোভাবে সমস্ত বাড়ির কাজকর্ম করে খুব লাইটলি তুমি কিন্তু পড়াশুনোটাকে করতে পারবে। তো দেখো, যখন আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করি, আমাদের কি মনে হয়, আমাদের মনে হয় যে একদম দুর্দান্তভাবে পড়বো, 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়বো। কিন্তু তুমি আলটিমেটলি 10-12 ঘন্টার একটা স্টাডি প্ল্যানও বানিয়ে ফেলো, সেরকম অনুযায়ী একটা রুটিনও বানিয়ে ফেলো। এবং আমি প্রত্যেককে বলবো, যখন তুমি রুটিনটা বানাও তখন কিন্তু মনের মধ্যে একটা দুর্দান্ত উৎসাহ নিয়ে বানাও, তারপর আবার ডিমোটিভেট হয়ে যাও কারণ সেই রুটিন ধরে পড়াশুনো করতে পারো না। আমি তোমাকে যে রুটিনটা দেখাবো সেই রুটিনটা বাস্তবসম্মত, বৈজ্ঞানিক এবং প্র্যাকটিক্যাল। তো 10-12 ঘন্টার লং স্টাডির কথা আমি কিন্তু বলবো না। 10-12 ঘন্টা পড়া, এটা কিন্তু কন্টিনিউ পড়াশুনো করা যায় না, 1-2 দিন হতে পারে, কিন্তু তারপর তুমি কনসিস্টেন্সিটাকে হারিয়ে ফেলো। আর কনসিস্টেন্সিটাকে বজায় রাখাই কিন্তু তোমার মূল উদ্দেশ্য হবে। তো 10-12 ঘন্টা পড়ার কথা কেন আমি বলবো না, কারণ এতে দেখো তোমার বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, একঘেয়েমিতা চলে আসতে পারে, মানসিকভাবে ক্লান্ত হয়ে যেতে পারো, পড়াশুনোর প্রতি আগ্রহ কমে যেতে পারে। ঠিক আছে, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে স্মার্ট ওয়েতে পড়াশুনোর কথা বলবো। ঠিক আছে, তো লং স্টাডির কথা আমি বলবো না, আমি কি বলবো, আমি বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী তুমি যেটা করতে পারবে প্র্যাকটিক্যালি, আমি স্মার্ট স্টাডির কথা বলবো। এই স্মার্ট স্টাডির মধ্যে কিভাবে তুমি পড়াশুনো করবে, ছোট ছোট টার্গেট করে নিয়ে। আজকে আমি এই বইয়ের এই সিলেবাসের এতটা অংশ কমপ্লিট করব, এরকম ছোট ছোট মাইক্রো টার্গেটকে করে নিয়ে তারপর তুমি পড়াশুনোটা করবে। ছোট ছোট টার্গেট ওরিয়েন্টেড পড়াশুনো তোমাকে করতে হবে। নেক্সট দেখো, তুমি একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে নেবে যে এই টাইমটাই এই সাবজেক্টটাকে পড়বো, এবং কনসিস্টেন্সি যদি তুমি এরকম ভাবে পড়তে থাকো, দেখবে তোমার ওই যে উইক জোনটা আছে ওই সাবজেক্টটার, সেটা কিন্তু আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। এবং মাঝে মাঝে স্ট্র্যাটেজিক ব্রেকস দরকার, নিয়মিত বিরতি দরকার। একটানা তুমি 45 মিনিট 50 মিনিট পড়তে পারো, তারপরে কিন্তু তোমার একটা ব্রেক দরকার। তুমি একটানা মনোযোগ রাখতে পারবে 1.5 ঘন্টা 2 ঘন্টা, এরকম কিন্তু নয়। তো মাঝে মাঝে তোমার কিন্তু স্ট্র্যাটেজিক ব্রেকও দরকার। তো আমি যে রুটিনটা বলবো সেটা হচ্ছে একদম সায়েন্টিফিক স্মার্ট স্টাডির রুটিন, এবং সেই রুটিন ধরে সত্যিই তুমি ভালো করে পড়াশুনো করে নিজেকে প্রস্তুত করতে পারবে, এবং এটাই হচ্ছে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ক্র্যাক করার জন্য আদর্শ রুটিন। তো শুরু করা যাক, রুটিনটা আমি দেখিয়ে দিই। দেখো, একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি করবে, কিভাবে পড়াশুনো করবে, সেই সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দেব। তার আগে তোমাদের একটু জানিয়ে দিই, তোমরা প্রত্যেকেই নাম্বারটাকে সেভ করে নাও। 81 59 91 66 85 নাম্বারটা কেন সেভ করবে, নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দেবে। প্রতিদিন সকাল 8টায় আমার এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, প্রতিদিন সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে এই চ্যানেলে। এবং এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত বই, এই বইটা আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেব। তোমরা জাস্ট এই নাম্বারটাকে সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তোমাদের কাছে পঞ্চায়েতের গ্রুপের লিঙ্ক চলে যাবে,
যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের গ্রুপের লিঙ্ক চলে যাবে। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং পঞ্চায়েত দুটো গ্রুপেই জয়েন করে যাবে। এই বইটার সম্পূর্ণ ইবুক, সম্পূর্ণ বলতে পারো পিডিএফ, ঠিক আছে, 166 পৃষ্ঠার বই, এই বইটার সম্পূর্ণ পিডিএফ তুমি পেয়ে যাবে এবং 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটা পড়ে নিলেই হয়ে যাবে। ওকে, চলো এবার আমরা শুরু করি। দেখো, আমাদের যদি দিনের কত ঘন্টা, দিনে হচ্ছে আমাদের 24 ঘন্টা, তো 24 ঘন্টায় দেখো সকালের একটা টাইম থাকে, তারপরে দুপুর, তারপর সন্ধে, তারপর রাত্রি। রাত্রিবেলা আমরা কি করি? রাত্রিবেলা আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমরা নিজেদেরকে ফ্রেশ করে পড়াশুনো করতে স্টার্ট করে দিই। তো আমি 4টে ভাগে, দিনের 4টে সময়কে 4টে ভাগে ভাগ করে সেভাবেই কিন্তু একটা বিজ্ঞানসম্মত রুটিন তৈরি করেছি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, এবং এই রুটিন তোমরা প্র্যাকটিক্যালি পালন করতে পারবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে আমি বলবো যে 6টার মধ্যে অন্তত ঘুম থেকে উঠে পড়ো, ঠিক আছে? তো 6টার সময় ঘুম থেকে উঠে পড়ো। ওকে, 6টার সময় ঘুম থেকে উঠে পড়ো। 6টা থেকে 7টা 15, 6টার সময় ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে নাও। মোটামুটি ফ্রেশ করতে তোমার কতক্ষণ লাগবে? 40 থেকে 45 মিনিট, ঠিক আছে? তো 6টা থেকে 6টা 40 থেকে 6টা 45 পর্যন্ত নিজেকে একদম ফ্রেশ করে তুমি পড়াশুনোর জন্য নিজেকে রেডি করে নাও। নিজেকে রেডি কি করে করবে? দেখো, সকালে ঘুম থেকে উঠে তুমি 1 গ্লাস জল খেয়ে নাও, ঠিক আছে? মোবাইল থেকে নিজেকে একটু দূরে রাখো, বা মোবাইলটা যদি একবার চেক করতে হয় একবার চেক করে নিয়ে মোবাইলটাকে চার্জে বসিয়ে দাও, ঠিক আছে? আর মোবাইলটা দেখার দরকার নেই সকালবেলাটা। তারপর 6টা 45 থেকে 7টা 15 পর্যন্ত মেডিটেশন করো, প্রাণায়াম করো, যোগব্যায়াম করো, যোগা করো। দেখবে নিজেকে সারা দিনের যে এনার্জি সেটাকে সঞ্চয় করে নিতে পারছো এই আধ ঘন্টার যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশনে। এবং যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন তুমি কি করবে সেটা কিন্তু আমি গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? গ্রুপে আমি জানিয়ে দেবো। আমি প্রায় 11-12 বছর ধরে যোগা, মেডিটেশন, প্রাণায়াম করছি। যারা আমাকে কন্টিনিউ দেখো, চেনো, তারা অলরেডি জানো। তো আমি তোমাদের জানিয়ে দেবো যে কি যোগা, মেডিটেশন, প্রাণায়াম তোমরা করবে, গ্রুপের মধ্যে জানিয়ে দেবো। ওকে, তো 6টা 45 থেকে 7টা 15 পর্যন্ত তুমি যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন করে নিলে। তো এটা কেন করবে? এর ফলে কি হয় দেখো, এর ফলে দীর্ঘ সময় পড়ার এনার্জি তুমি কিন্তু পাবে। নেক্সট হচ্ছে তোমার স্মৃতিশক্তি বাড়বে, তোমার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, এবং তোমার মনও শান্ত থাকবে, পজিটিভ থাকবে। নেগেটিভিটি থেকে তুমি অনেকটাই নিজেকে কিন্তু দূরে রাখতে পারবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, এরপর 7টা 15 পর্যন্ত তুমি এগুলো করে নিলে, তারপর 7:30 থেকে 9টা পর্যন্ত তুমি একদম প্রপার পড়াশুনো করবে। এবং যেটুকু টাইম তুমি পড়াশুনো করবে সেইটুকু টাইম কিন্তু মোবাইলটাকে দূরে রাখবে। আর আমি এই প্ল্যানটা যেটা বানিয়েছি না, এটা তুমি দেখার পর দেখবে এটা খুবই বাস্তবসম্মত, প্র্যাকটিক্যাল। এখানে প্রচুর টাইম ধরে পড়াশুনো করার কথা কিন্তু আমি বলিনি। ওকে, তো সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত তোমার প্রথম স্টাডি সেশন। সেখানে দেখো, সকাল 8টায় আমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, সেই ক্লাসটাও তোমরা করে নিতে পারো এর মধ্যে। তাছাড়া যেগুলো খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ তোমরা নিশ্চয়ই জানো গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বাংলা থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে, ইংরেজি থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে, আর অঙ্ক থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে। তো এই যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে, ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, এই যে টাইমটা আছে 7:30 থেকে 9টা, এই টাইমটাই তুমি করে নেবে। সকাল 8টায় আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও হয় এই চ্যানেলে, সেটাও তুমি দেখে নিতে পারো এই টাইমের মধ্যে। ওকে, বোঝা গেল? তুমি এই রুটিনটা দেখে নেওয়ার পর সত্যিই তোমরা কমেন্টে লিখে জানিও পুরো রুটিনটা দেখে নেওয়ার পর যে এই রুটিনটা মেনে চলা সম্ভব কি সম্ভব নয়, এবং এটা বৈজ্ঞানিক প্র্যাকটিক্যাল রুটিন কিনা। নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো, 10টা থেকে 11টা, 7:30 থেকে 9টা পড়ে নিলে, তারপর 1 ঘন্টা ব্রেক। 1 ঘন্টা তুমি ব্রেকফাস্ট করে নাও, তুমি নিজের মতো থাকো, মোবাইল নিয়ে একটু গেম খেলে নাও। তারপর আবার 10টা থেকে 11টা, এই টাইমটাতে তুমি জিকে জিএস ভালো করে পড়ে নাও। ইতিহাস, জেনারেল নলেজ, ভূগোল, এই জায়গাটাকে ভালো করে কিন্তু পড়ে নাও, ভালো করে রেডি করে নাও। নেক্সট এবার আমরা যদি চলে আসি, নেক্সট দেখো, সকালে 3 ঘন্টা পড়াশোনা হয়ে গেছে, বাস। 11টা অবধি পড়াশুনো করার পর 11টা থেকে 1টা পর্যন্ত তুমি একদম ফ্রি থাকো, তোমার বাড়ির কাজকর্ম করো, নিজেকে একদম নিজের যা যা পছন্দ লাগে সেই সমস্ত কাজকর্ম করে নাও, আর পড়াশুনো করার দরকার নেই। আবার 1টা থেকে 2টো, এই টাইমটাতে কিন্তু তুমি খাওয়ার খেয়ে নাও, এবং খাওয়ার পরে মানে লাঞ্চ করার পরে তোমার কিন্তু একটু ঘুম ঘুম ব্যাপার চলে আসে। তো তখন তুমি একটু আধ ঘন্টার জন্য বা 15-20 মিনিটের জন্য একটু রেস্ট নিয়ে নিতে পারো, একটু ঘুমিয়ে পড়তে পারো।
ঠিক আছে, 1টা থেকে 2টো পর্যন্ত। তারপর 2টো থেকে 3:30 আবার তোমাকে কিন্তু একটা পড়াশুনো করতে হবে। তো সকালে প্রায় 3 ঘন্টা পড়াশুনো, 3 ঘন্টা নয়, প্রায় 2.5 ঘন্টা পড়াশুনো হয়ে গেছে। আর এখানে দেখো 2টো থেকে 3:30, এই যে 2টো থেকে 3:30 টাইমটা, এই টাইমটা তুমি প্র্যাকটিস করবে। এটা হচ্ছে প্র্যাকটিস সেশন। কি প্র্যাকটিস করবে? বাংলা ব্যাকরণ প্র্যাকটিস করবে, ইংরেজি গ্রামার প্র্যাকটিস করবে। অনেকের অঙ্ক নিয়ে ভয় থাকে, তো অঙ্কর সমস্যাটাকে দূর করার চেষ্টা করবে এই টাইমটাতে, 2টো থেকে 3:30 এই টাইমটাতে। ওকে, বুঝতে পারলে? বোঝাতে পারছি? ওকে, নেক্সট এবার আমরা চলে আসি 3:30 অবধি পড়াশুনো করার পর, তারপর 3:30 থেকে 5টা পর্যন্ত তুমি নিজের মতো থাকো। ঠিক আছে, এইবার দেখো বিকেল 5টা থেকে রাত্রি 8টা এই টাইমটা কি করবে। দেখো বিকেলবেলা 5টা থেকে 6টা এই সময়টা তুমি একটু কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করে নিতে পারো, একটু খবরের নিউজ চ্যানেলটাকে দেখতে পারো, একটু হাঁটাহাঁটি করতে পারো, শরীর চর্চা করতে পারো, নিজের ক্লান্তিটাকে দূর করতে পারো, কোনো গল্পের বই পড়তে পারো। আবার 6টা থেকে 8টা এই টাইমটাতে কিন্তু তোমাকে পড়াশুনোর মধ্যে ফেরত আসতে হবে। তো এই যে 6টা থেকে 8টা এই টাইমটাতে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখো, এমসিকিউ প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, যে কোশ্চেনগুলো ভুল হচ্ছে সেইগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে খাতায় লিখে রাখো। তাহলে দেখবে তুমি কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশুনো করতে পারছো, এবং পরীক্ষার হলে গিয়ে তুমি বুঝতে পারবে এই রুটিনটা ফলো করার কতটা বেনিফিট রয়েছে। ওকে, একদম বিজ্ঞানসম্মত রুটিন, আদর্শ রুটিনের কথা আমি বলছি। ওকে, দেখো পরীক্ষায় সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে কন্টিনিউ, নিয়মিত প্র্যাকটিস করা। তো এই যে টাইমটা আছে 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা টাইম কিন্তু তুমি প্র্যাকটিস করবে। ওকে, বোঝা গেল? নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো 50 থেকে 100টা এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্র্যাকটিস সেট, জিকে জিএস এর, এগুলো কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করবে। নেক্সট এবার আমরা যদি চলে আসি, নেক্সট টাইমটা দেখো 8টা অবধি পড়াশুনো করলে, তারপর আবার একটা 8 ঘন্টা ব্রেক নিয়ে নাও। 8:30 থেকে 9:30, রাত্রিবেলায় 8:30 থেকে 9:30 এই টাইমটা প্রতিদিন তোমাকে রিভিশন করতে হবে। আমরা যদি রিভিশন না করি, সারাদিন যা যা পড়েছি সেটাকে যদি রিভিশন না করি, আমাদের পড়াশুনো পুরোটাই ব্যর্থ। কারণ আমরা প্রচুর পড়ি, প্রচুর ভুলে যাই। আমরা যা পড়ছি সেটাকেই যদি রিভিশন করে রাখতে পারি না, তাহলেই সেটা কিন্তু দুর্দান্তভাবে তোমার পরীক্ষায় হেল্প করবে। তো 1 ঘন্টা টাইম তুমি প্রতিদিন রেখে দাও, সন্ধে রাত্রি 8:30 থেকে 9:30 এই টাইমটাতে সারাদিন যা যা পড়েছো সেটার পুনরাবৃত্তি করে নাও, রিভিশন করে নাও, গুরুত্বপূর্ণ নোটগুলোকে ভালো করে একবার চেক করে নাও, মুখস্থ করে নাও, ভুল প্রশ্নগুলো আবার সমাধান করে নাও। তাতে কিন্তু তোমার দেখবে যেটা উইক জোন সেটা অনেক অনেক স্ট্রং হচ্ছে। ওকে, তো আমি যে রুটিনটা বললাম, এই রুটিনটা মনে হচ্ছে যে বাস্তবসম্মত প্র্যাকটিক্যাল রুটিন? আমি 10-12 ঘন্টা 8-9 ঘন্টা পড়াশুনোর কথা বলছি না, যা দেখাচ্ছি এই রুটিন মেনে তুমি একটা সপ্তাহ পড়াশুনো করে দেখো। কমেন্ট বক্স খোলা আছে, যদি তুমি উপকৃত না হও লিখে জানিও। আর যারা এই রুটিনটা দেখছো, দেখে যদি মনে হয় যে হ্যাঁ স্যার এই রুটিনটা ফলো করে সত্যিই দুর্দান্তভাবে উপকৃত হতে পারবো আমি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও, এটা একদম বিজ্ঞানসম্মত রুটিন। নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো 9:30 পর তারপরে তুমি ডিনার করে নাও, 9:30 থেকে 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যেও। এরপরে দেখো 9:30 পর তোমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? আগামীকাল কি কি পড়বে, কোন সময় কোন বিষয়টা পড়বে, কোনগুলোর উপর ফোকাস করতে হবে, সেটার একটা টার্গেট সেট করে নাও। কোন বিষয় কতটা পড়বে, আগামীকালের টার্গেটটা তোমাকে রাত্রিবেলা 9:30 থেকে 10টা এই টাইমটাই একটু টার্গেটটা সেট করে নিতে হবে। টার্গেট ওরিয়েন্টেড পড়াশুনো করতে হবে, তাহলেই কিন্তু পারবে। ওকে, তারপর রাত্রিবেলায় মোটামুটি 10:30 11টার দিকে তুমি ঘুমিয়ে পড়বে। আবার পরের দিন সকাল 6টার মধ্যে উঠে পড়তে হবে। দিনে অন্তত প্রায় 7 ঘন্টা 6 ঘন্টা তো ঘুম দরকার। ভালো ঘুম থাকলে কি হয়, তোমার স্মৃতিশক্তি বাড়ে, তোমার কিন্তু শেখার ক্ষমতাও কিন্তু বেড়ে যায়। ওকে, তাহলে আমি যা যা রুটিনটা বললাম একবার ছোট্ট করে দেখিয়ে দিই। সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়ছো, 6:40-45 মধ্যে নিজেকে ফ্রেশ করে নিচ্ছ। 6:45 থেকে 7:15 পর্যন্ত যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন করছো। এর ফলে তোমার মন শান্ত থাকবে, স্মৃতিশক্তি বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, দীর্ঘ সময় ধরে পড়ার তোমার এনার্জি পাবে। তারপর আবার 7:30 থেকে 9টা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো পড়ে নাও। 45 মিনিট পর কিন্তু একটা ছোট্ট 5 মিনিটের ব্রেকও নিয়ে নেবে। 45 মিনিটের বেশি পড়বে না, 45 মিনিট পড়ার পর একটা ব্রেক নেবে 5 মিনিটের, তাতে দেখবে তোমার এনার্জি বাড়ছে।
ওকে, নেক্সট আমরা চলে আসি 10টা থেকে 11টা জিকে জিএস পড়ে নেবে, তারপর দুপুরবেলা 1টা থেকে 2টো খাবার খেয়ে নেবে, রেস্ট নিয়ে নেবে, 2টো থেকে 3:30 এটা হচ্ছে প্র্যাকটিস সেশন। এখানে অঙ্কর সমস্যাগুলো সমাধান করবে, ইংরেজি গ্রামার প্র্যাকটিস করবে, বাংলা ব্যাকরণ প্র্যাকটিস করবে। নেক্সট আমরা যদি চলে আসি বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, দেখো 5টা থেকে 6টা এই সময় মেডিটেশন করতে পারো, হাঁটাহাঁটি করতে পারো, একটু শরীর চর্চা করতে পারো, গল্পের বই পড়তে পারো, তুমি একটু নিউজ চ্যানেল দেখে নিতে পারো। 6টা থেকে 8টা এটা কিন্তু মক টেস্ট এবং এমসিকিউ প্র্যাকটিসের টাইম। তারপর 8:30 থেকে 9:30 যা যা পড়েছো সেটাকে একবার রিভিশন করে নেবে। 9:30 থেকে 10টা আগামীকাল কি কি পড়বে সেটার একটা টার্গেট সেট করে নেবে এবং তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। পরের দিন সকাল 6টায় ঘুম থেকে উঠে আবার পড়তে বসে যাবে। ঠিক আছে, একদম বিজ্ঞানসম্মত উপায় বলছি, কমেন্টে লিখে জানিও যদি তোমার এই রুটিনটাকে আদর্শ রুটিন মনে হয়। নেক্সট দেখো, সাফল্যের 5টা স্তম্ভ। দিনে 10-12 ঘন্টা পড়তে হবে, 8-10 ঘন্টা পড়তে হবে তা কিন্তু নয়। তুমি যদি শুধুমাত্র কনসিস্টেন্সিটাকে বজায় রেখে পড়াশুনো করতে পারো তাহলেই কিন্তু তুমি উপকার পাবে। নিয়মিত পড়াশুনো করতে হবে, নিয়মিত যোগব্যায়াম, মেডিটেশন, এগুলো তোমার স্মৃতিশক্তিকে বাড়িয়ে তুলবে, কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়িয়ে তুলবে। টার্গেটেড স্টাডি করতে হবে, মাঝে মাঝে ব্রেক নিতে হবে 5-10 মিনিটের। প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আর দিনে অন্তত 1 ঘন্টা রিভিশন করতে হবে। এইভাবে পড়াশুনো করো, ডেফিনেটলি তুমি সাফল্য পাবে। আর এই নাম্বারটাকে প্রত্যেকে সেভ করে নাও, নাম্বারটাকে প্রত্যেকে সেভ করে হাই লিখে পাঠিয়ে পঞ্চায়েত এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গ্রুপে জয়েন করে যাও হোয়াটসঅ্যাপে। এই বইটার সম্পূর্ণ পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো। আর কয়েকটা বিষয় একটু জানিয়ে দিই। দেখো, তোমাদের জন্য আমরা 2টো বই নিয়ে এসেছি। 2টো বই বলতে আরো আমাদের বই আছে। মিশন পঞ্চায়েতের এটা আমাদের একটা প্র্যাকটিস সেট বই। এই বইটা Y951 কুপন কোডে 345 টাকায় পেয়ে যাবে। এই বইটা Y951 কুপন কোডে 345 টাকায় পেয়ে যাবে। ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস সেট বই। প্রচুর ছাত্রছাত্রী এই বই কিনে উপকৃত হয়েছে এবং বাংলা ব্যাকরণের ওয়ান অফ দ্য বেস্ট বই হচ্ছে এই বইটা, বাংলা ব্যাকরণ ও নির্মিতির দিশা। এটাও কিন্তু 300 টাকাতে পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের একবার দেখেও দিচ্ছি আমাদের বইগুলো। আমাদের প্রত্যেকটা বই খুব ইম্পর্টেন্ট এবং খুব দুর্দান্ত বই। বইগুলো একবার ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মিশন পঞ্চায়েতের বই, এই বইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বইটাতে জাস্ট কুপন কোড ইউজ করবে Y951, তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও। দেখো, বইয়ের দাম 349 হয়েছে, এটা 345 বা 344-এ পেয়ে যাবে আমাদের অ্যাপ থেকে, আড্ডা 24/7 অ্যাপ থেকে। বইটার যদি ইন্ডেক্সের পেজটা দেখে নাও, এই হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ। সেখানে দেখো বইটার মধ্যে কি কি দেওয়া আছে, 3500 সমাধান সহ এমসিকিউ দেওয়া আছে। অসাধারণ বই। এবং বইটার এই হচ্ছে কন্টেন্ট, অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে কোশ্চেন অ্যান্সার ডিটেলসে সলিউশন দেওয়া আছে। আমাদের যেগুলো রিজনিং এর চ্যাপ্টার, আগের বছর যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এসেছিল সেই চ্যাপ্টারগুলো এখানে দেওয়া আছে। তারপরে দেখে নাও ইংলিশের ভোক্যাবসের চ্যাপ্টার দেওয়া আছে, গ্রামারের চ্যাপ্টার দেওয়া আছে, এডিয়াম ফ্রেজের চ্যাপ্টার দেওয়া আছে, জেনারেল নলেজের সাবজেক্টগুলো দেওয়া আছে। সেই সাবজেক্ট ধরে ধরে প্রশ্ন উত্তর সলিউশন দেওয়া আছে। পঞ্চায়েত স্পেশালের একটা পোর্শন দেওয়া আছে, তারপর বেঙ্গলি গ্রামারের পোর্শন, তারপর সলভ পেপার, আগের বছরের প্রশ্ন উত্তর সলিউশন। তো এই বইটা হচ্ছে এমসিকিউ বই, বাংলা ভাষায় লেখা বই। প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন সমেত কিন্তু উত্তর তোমরা এই বইটাই পেয়ে যাবে। ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস সেট বই। অবশ্যই প্রত্যেকে কিনে নাও, পরীক্ষাতে দুর্দান্তভাবে হেল্প করবে এই বইটা। ওকে, তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক। প্রতিদিন সকাল 8টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে এই চ্যানেলে, কেউ দেখতে মিস করো না।